আমাদের কম্পিউটারে বিভিন্ন টাইপের ফাইল ফরম্যাট থাকে, যেমন এক্সেল এক্স, ওয়ার্ড এক্স, এরপরে পিডিএফ। তো আমরা মাইক্রোসফট অফিস ব্যবহার করে কিন্তু এই এক্সেল ওয়ার্ড ফাইলগুলো ওপেন করতে পারি, কিন্তু পিডিএফ যে ফাইলগুলো থাকে সেটা ওপেন করার জন্য বা এডিট করার জন্য আমাদের কম্পিউটারে আলাদা করে কোনো সফটওয়্যার ইনস্টল দিতে হয়। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকম সফটওয়্যার ইউজ করে থাকি, কিন্তু আজকে আমরা কথা বলবো দারুণ একটি সফটওয়্যার নিয়ে, সেটা হচ্ছে ওয়ান্ডারশেয়ারের পিডিএফ রিডার নিয়ে। তো এটা একটা ফ্রি সফটওয়্যার। দেখেন, এই সফটওয়্যার দিয়ে খুব সহজে আপনি আপনার পিডিএফ যে ডকুমেন্টগুলো আছে এগুলাকে ভিউ করতে পারবেন। তো আজকে আমরা এই ওয়ান্ডারশেয়ার পিডিএফ রিডার সফটওয়্যারটা আসলে কিভাবে ব্যবহার করতে হয় এই জিনিসটা নিয়ে বিস্তারিত কথা বলবো। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। তো এখানে আমরা যে ওয়েবসাইটটাতে এসেছি, ওয়েবসাইটটার লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে আপনি ডিরেক্ট ক্লিক করে এখানে চলে আসতে পারবেন। তো ওয়ান্ডারশেয়ারের পিডিএফ এলিমেন্ট আছে, এটার দেখেন বিভিন্ন প্রোডাক্ট তাদের আছে। আমি যদি এটার উপরে ক্লিক করি, দেখেন PDF reader for Windows, PDF element on Mac, PDF element for Mac, PDF element for Windows। তো আমরা কথা বলবো PDF reader for Windows, যেটা সম্পূর্ণ ফ্রি, এবং এই জিনিসগুলো আসলে কি PDF এলিমেন্ট, এটা নিয়েও আমরা কথা বলবো আজকে। তো প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে PDF রিডার সফটওয়্যারটা ডাউনলোড করি এবং এটার কাজ কিভাবে করে ওইটা আমরা দেখে নিব। তো আমি ফ্রি ডাউনলোডের উপরে ক্লিক করলাম, এখন সফটওয়্যারটা ডাউনলোড হওয়া শুরু করবে। তো আমি ওপেন করতেছি। তো দেখেন এখানে ইনস্টল দিতে বলতেছে, সফটওয়্যারটা অনলাইন থেকে ইনস্টল হবে। আমি ইনস্টলের উপর ক্লিক করলাম, দেখেন সফটওয়্যারটা ইনস্টলিং। আপনার কম্পিউটারের ইন্টারনেট কানেকশনের উপর ভিত্তি করে এইটা ডাউনলোড এবং ইনস্টল হবে। দেখেন হয়ে গেছে একদম খুব কম সময়ে, কয়েক সেকেন্ডের ভিতরে। আমরা স্টার্ট নাও এটার উপরে ক্লিক করলাম। তো খেয়াল করেন, স্টার্ট নাও এটার উপরে ক্লিক করার পরে আমি এই যে আমার সেই ওয়ান্ডারশেয়ার পিডিএফ এলিমেন্ট সফটওয়্যারটা ওপেন হলো। আমি যদি কোনো একটা পিডিএফ ফাইলকে এখানে ওপেন করতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে ফাইলের উপর ক্লিক করব, করার পর ওপেনের উপরে ক্লিক করব। আমার যেখানে একটা পিডিএফ ফাইল আছে এটার উপরে ক্লিক করে যদি আমি ওপেনে ক্লিক করি, তাহলে দেখেন এটা হচ্ছে আমার একটা পিডিএফ ফাইল, যেটা এই ওয়ান্ডারশেয়ার পিডিএফ এলিমেন্ট দিয়ে আমি খুব সহজেই কিন্তু ওপেন করে নিতে পারলাম। এটা এখান থেকে মিনিমাইজ করি এবং দেখেন এই যে এক্সেল ডেসক্রিপশন, এটার উপর যদি ক্লিক করি তাহলে এটা অটোমেটিক্যালি দেখেন আমার এই যে ওয়ান্ডারশেয়ার পিডিএফ এলিমেন্টে ওপেন হয়ে যাচ্ছে। এটা কিন্তু আসলে একটা পিডিএফ ফাইল। তাহলে খুব সহজেই ফন্ট না ভেঙে সুন্দরভাবে আমরা ওয়ান্ডারশেয়ার পিডিএফ এলিমেন্ট এই সফটওয়্যারটা দিয়ে আমরা পিডিএফ ভিউ করতে পারছি। অনেক ক্ষেত্রে আমরা অন্যান্য সফটওয়্যার ব্যবহার করি যেটা পিডিএফ ভিউ করতে আপনাকে পেইড সফটওয়্যারে কনভার্ট হতে হয়, কিন্তু এখানে ওই টাইপের সমস্যা নেই। এরপরে দেখেন এখানে বিভিন্ন রকম অপশান আছে, ভিউ আছে, প্রোটেক্ট আছে। এই যে ভিউয়ে যদি আমরা যাই, এখানে ভিউ থেকে দেখেন বিভিন্ন রকম অপশান আছে। আমি যদি এই যে ভিউ টু পেজেস সাইড বাই সাইডের উপর ক্লিক করি, তাহলে দেখেন একটা পেজ একটা পেজ। এটার উপর যদি ক্লিক করি তাহলে যদি আপনার 4টা পেজ থাকে তাহলে দেখেন এই একভাবে চলে আসছে, যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু খুব সহজে এইভাবে ভিউ করতে পারি। এখন এখানে দেখেন একটা অপশান আছে এই যে 110%। আমি এখান থেকে আবার আগের অবস্থানে চলে যাই, যে 222%। এখান থেকে আমি যদি 100% করে নেই তাহলে আমার যে পিডিএফ যে ফাইলটা সেটা 100% অনুযায়ী আসলে কেমন দেখা যাবে। অনেক ক্ষেত্রে আমাদের জুম করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এখান থেকে কম বেশি করে জুমও করে নিতে পারবেন। এখানে দেখেন বিভিন্ন রকম অপশান দিয়েছে কিছু, এটা হচ্ছে 100%। আপনি এখান থেকে ম্যানুয়ালি না করে এখান থেকে করতে পারবেন। এটার উপর ক্লিক করলে দেখেন একবারে 222% হয়ে এটা বড় হয়ে আপনার পড়ার উপযোগী হয়ে যাচ্ছে। এটা করলে দেখেন 84%। এটা একদম এক পেজটা, পুরা পেজটাই যেন আপনার এই মনিটরের সাথে ফিট হয়ে চলে আসে। এরপরে দেখেন এটার উপর ক্লিক করলে একদম ফুল স্ক্রিন হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে দেখেন কতটা পেজ আছে, 3টা পেজ আছে। আমি 1 নাম্বার পেজে আছি, চাইলে এখানে 2 নাম্বার পেজে যেতে পারবো এবং এখান থেকে আমি 3 নাম্বার পেজে যেতে পারবো। এখন যদি আমি প্রোটেক্টের উপরে ক্লিক করি, ক্লিক করার উপরে দেখেন এখানে অনেকগুলো অপশান আছে। যদি আমি সেট পাসওয়ার্ড এটার উপরে ক্লিক করি, তাহলে আপনি চাইলে পিডিএফটাতে কিন্তু পাসওয়ার্ড দিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, সেক্ষেত্রে আপনাকে এই সফটওয়্যারটাই পাসওয়ার্ড প্রোটেক্ট করা বা এডিট করার জন্য বা অন্যান্য কাজ করার জন্য, যদি আপনি এই পিডিএফটার ভিতরে কোনো কিছু করতে চান, এডিট করতে চান বা কোনো কিছু করতে চান, সেক্ষেত্রে আবার তাদের এই ফ্রি ভার্সনটাতে অ্যাভেলেবেল নেই। সেক্ষেত্রে কোথায় আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে সফটওয়্যারটা, ওয়েবসাইটটাতে আমরা গিয়েছিলাম, ওখানে যাওয়ার পরে দেখেন এই যে পিডিএফ এলিমেন্ট নামে একটা অপশান আছে। তো এই পিডিএফ এলিমেন্টের উপরে যদি আমরা ক্লিক করি, এখন এখানে দেখেন এই যে ফিচার্সগুলো আছে, ফিচার্সের ভিতরে কি আছে, এডিট পিডিএফ। আপনি চাইলে ওইটা দিয়ে পিডিএফ এডিট করতে পারবেন, এটাকে পিডিএফকে কনভার্ট করতে পারবেন, একটা নতুন পিডিএফ ক্রিয়েট করতে পারবেন। আর রিড তো আপনি এমনি করতে পারতেছেন, প্রোটেক্ট করতে পারবেন। পিডিএফ ওসিআর
দেখেন পিডিএফ কিন্তু দুই রকম হয়, একটা হচ্ছে জেনারেল পিডিএফ, সেটা হচ্ছে যে আপনি একটা ওয়ার্ড ফাইলকে পিডিএফে সেভ করলেন, সেটা একটা পিডিএফ। আবার কিছু আছে আপনি ছবি তুলেন, লেখাকে ছবি তুলেন, তোলার পরে ওইটাকে পিডিএফ করেন, ওইটাকে বলে ওসিআর, সেটাকে বলে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজেশন। পিডিএফ অ্যানোটেট করতে পারবেন, সাইন করতে পারবেন। তো এই জিনিসটা করার জন্য আপনাকে এই যে বাই নাও, এখান থেকে আপনাকে কিন্তু এই পিডিএফ এলিমেন্টটা কিনতে হবে। আমি যদি বাই নাও এর উপরে ক্লিক করি, তাহলে দেখেন এই যে পিডিএফ এলিমেন্ট প্রফেশনাল ফর উইন্ডোজ, এটা হচ্ছে পার ইয়ারের জন্য কত টাকা। তো দেখেন এই যে পিডিএফ এলিমেন্ট যেটা আছে সেটার ওনাদের দুইটা প্যাকেজ আছে, এই একটা হচ্ছে $79.99 আর একটা হচ্ছে $99.99। এটার মাধ্যমে খুব সহজে আপনি এই যে পিডিএফ রিডার যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটার মাধ্যমে আপনি খুব সহজে কিন্তু আপনি পিডিএফ এডিট করতে পারবেন, সাইন করতে পারবেন, পাসওয়ার্ড সেট করতে পারবেন, এরকম আরও অনেকগুলো কাজ করতে পারবেন। তো আমরা যদি আরেকটু নিচের দিকে যাই তাহলে দেখেন বিষয়টা আরও ক্লিয়ার হবে। দেখেন এখানে এডিট, তারা বলতেছে এডিট পিডিএফ লাইক ওয়ার্ড। আপনি ওয়ার্ডে যেভাবে একটা জিনিসকে এডিট করেন ওইভাবে খুব সহজে এখানে এডিট করে নিতে পারবেন। এরপরে কনভার্ট করতে পারবেন, আপনি একটা ফাইলকে অন্য একটা ফাইলে কনভার্ট করতে পারবেন। দেখেন এখানে টু ওয়ার্ড, টু পিপিটি, টু এক্সেল, টু ইমেজ, টু টেক্সট, টু পিডিএফ। হ্যাঁ, এরপরে অর্গানাইজ করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী, যে কম্বাইন করতে পারবেন, এক্সট্রাক্ট করতে পারবেন, ইনসার্ট করতে পারবেন, স্প্লিট করতে পারবেন। হ্যাঁ, এরপরে ওসিআর হচ্ছে আপনি কোনো ছবি থেকে এই যে লেখাটাও কিন্তু এডিট করতে পারবেন। দেখেন একটা ছবি টাইপের হচ্ছে পিডিএফ, তারপরে এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন, আপনি অ্যানোটেট করতে পারবেন। দেখেন আপনি আপনি কোনো ফর্ম তৈরি করতে পারবেন, এই যে পিডিএফ ফর্ম এখানে দেখবেন লিখতে পারবেন, যেটা খুব সহজে, আর এছাড়া আপনি তো রিড করতেই পারবেন আর প্রোটেক্ট করতে পারবেন। কোনো একটা ফাইলকে প্রোটেক্ট করে যদি আপনি কাউকে সেন্ড করেন তাহলে কি হবে, সে ওই ফাইলটা আনপ্রোটেক্ট করতে গেলে অবশ্যই তাকে পাসওয়ার্ডটা দিতে হবে। এছাড়া ক্রিয়েট, আপনি একটা পিডিএফ ক্রিয়েট করতে পারবেন নিজের মতো করে। দেখেন এই যে এখানে যে প্রোটেক্টের পরে যে টুল অপশানটা আছে, এখানে দেখেন পিডিএফ এডিট অপশান আছে। তো যখন আপনি এটার উপর ক্লিক করতেছেন দেখেন যে কীভাবে এটা এডিট হয় আসলে। তো ফ্রি ট্রায়ালের উপরে ক্লিক করলে আপনি এখান থেকে আসলে ট্রায়াল বেসিসে দেখে নিয়ে পরে ওটা আপনাকে কিনতে হবে। এরপরে কনভার্টও যদি করতে চান, এই প্রত্যেকটা জিনিসই আসলে আপনাকে পেইড আছে। পেইড, এটা কম্প্রেস পিডিএফ বলতে বোঝাচ্ছে আপনি পিডিএফ ফাইলটা কম্প্রেস করতে পারবেন। ধরেন অনেক বড় একটা পিডিএফ ফাইল আছে আপনার কাছে, 10 মেগাবাইটের একটা পিডিএফ ফাইল, আপনি চান যে ওইটাকে 5 মেগাবাইটের ভিতরে আনবেন, সেক্ষেত্রে কম্প্রেস করতে পারবেন। আর এই যে ওসিআর যেটা বললাম, কিছু কিছু পিডিএফ ফাইল আছে ছবিকে পিডিএফ করা হয়, ওইটা থেকে আপনি টেক্সট বের করে আনতে পারবেন। ওয়াটারমার্কও দিতে পারবেন আপনার পিডিএফের ভিতরে। দেখেন এইভাবে যে ওয়াটারমার্ক আসলে কীভাবে দেয়। এরপরে দেখেন একটা অপশান আছে ক্যাপচার, আপনি যদি এটার একটা স্ক্রিনশট নিতে চান এখান থেকে সেভ করবেন। কোথায় সেভ করবেন? ডেস্কটপে। আপনি এখান থেকে স্ক্রিনশট আকারেও এটা নিতে পারবেন, এটা স্ক্রিনশট সেভ হয়ে গেল। তো সোজা কথায় আমরা যেটি বলতে চাই সেটা হচ্ছে আপনার এই যে পিডিএফ, তো এটা দিয়ে আপনি আসলে পিডিএফটা রিড করতে পারবেন। চাইলে আপনি ফাইল থেকে এখানে গিয়ে প্রিন্ট দিতে পারবেন, ঠিক আছে, এটা প্রিন্ট দিতে পারবেন, প্রিন্ট প্রিভিউ এখান থেকে সেট আপ করে। এছাড়া আর বাদ বাকি আপনি যদি অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো আছে, এই যে কমেন্ট প্রোটেক্টের আন্ডারে যে কাজগুলো আছে বা টুলের আন্ডারে যে কাজগুলো আছে, এইগুলো যদি আপনি করতে চান, যেগুলো আমাদের অনেক সময় প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পেইড ভার্সনে যেতে হবে। তো পেইড ভার্সনের এই লিঙ্ক এবং হচ্ছে ফ্রি ভার্সনের লিঙ্ক দুইটাই আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে আপনি খুব সহজে এটা দেখে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।